এবং এখনো যদি আপনারা দেখেন, আমার একটা জিনিস খুব খারাপ লাগে, আমি আগে নামগুলো বলে নিই, না তো আমার উপর সব রেগে যাবে। ওদিকে শোভনদা আছে, বিমানদা আছে, গৌতম দা, সবটাই বলেছেন ইনি, শুধু পরিক্রমাটা বলেনি, যেটা লেটেস্ট। গৌতম দার তুলনা গৌতম দাই, নতুন করে আমার কিছু বলার মানে রাখে না। গৌতম দার রূপঙ্কর যে গানটা গেয়েছিল মনের মানুষের, এ তুমি কেমন তুমি, যেটা কবি সুমনের সুরে লেখায়। কবি সুমন দা এখন পারে না, কিন্তু তা সত্ত্বেও এখনো বাংলা খেয়াল গাইছে, আর বাংলা খেয়াল বারবারই পাঠায় আমাকে, এবং আমি বাংলা খেয়ালের প্রোগ্রাম ও সঙ্গীতের প্রোগ্রামের সাথে যুক্ত করে দিয়েছি, যাতে কবিতার মনের ইচ্ছাটা পূর্ণ হয়। আমাদের সাথে নচিকেতা আছে, আমাদের সাথে অরিন্দম দা আছে, সিজাত আছে, সোহম আছে, হরদা আছে, ইন্দ্রাণী আছে, ওর নামটা কি বললো, সতৃষ্ণা নাকি, সৌমিত্র, সৌমিত্রিষ্ণা, সৌমিত্রিষা। বাপরে কত বড় নাম রেখেছি, ছোটবেলায় লিখতে নিশ্চয়ই কষ্ট হতো, এখনো হয়, আমাদের বলতেও কষ্ট হয়, কিন্তু নামটা ভালো, নামটা ভালো। আমাদের ওর নামটা অনির্বাণ না অন্য, অম্বরীশ রাজা রাজা, এখনো আমার মনে আছে। ও যেখানেই পাঠ করে খুব ভালো করে, এখন তো আবার উকিল হয়েছে, পরকীয়া নিয়ে লড়াই করছে। রিজি আছে, খুব ভালো ছিলেন, অনেক প্রোগ্রাম করে। ইমন এসছে, বিখ্যাত গান গায়, এবং ওর সবচেয়ে প্রিয় আমার গানটা হচ্ছে আমার হিয়ার মাঝে লুকিয়ে আছে। আমি দেখি কে সবচেয়ে ভালো গানটা গাইছে, আমি বন্যা থেকে শুরু করে সবটা দেখেছি, কিন্তু সবচেয়ে ভালো গানটা তোমার, কাজে ওটা আমি শুনি। যেমন আমাদের শ্রীরাধা আছে, সব গান খুব ভালো গায়, কিন্তু শ্রাবণের ধারার মতো এই গানটা শ্রীরাধা দিয়ে একটু এক্সেপশনাল ভালো গায়, খুব মানায়। গার্গী দীর্ঘদিন অভিনয় করেছে, বেটার লেট দ্যান নেভার। আমাদের একটু দেরি হয়েছে, আমি সেই জন্য লজ্জিত। আমার সরি বলে ক্ষমা চেয়ে নিলেও হয়তো এটা খণ্ডন হবে না, তবুও আজকে এসছে, ওকে আমরা সম্মানিত করতে পেরেছি, আমরা নিজেরা নিজেদের গর্বিত মনে করছি। চন্দ্রিমা আমার ফাইন্যান্স মিনিস্টার, আমাদের দুজন বিশেষ করে টেকনিশিয়ান যারা জাতীয় পুরস্কার পেয়েছে, এবং তার